মেয়েদের কত কম সময়ের মধ্যে সোয়েটার আর টুপি পরাতে পারে। দেখো এই খেলাগুলো কি মানে দেখেছো কেউ? আমি তো দেখিনি। আবার মনে বাচ্চারা ছুটতে চাইছে না, কিন্তু বাচ্চার মায়েরা টেনে হিঁচড়ে নিয়ে আসছে। অবশ্যই এসব করা উচিত, কারণ এখন ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশন নিতে হবে। সকলকে শুভ সকাল। তো সকলে কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও সবাই মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে 13ই জানুয়ারি, শনিবার। এখন আমি আছি একটি খেলার ময়দানে। মেয়ের স্কুলে আজকে অ্যানুয়াল স্পোর্টস, তার জন্য এই ময়দানে সবাই আমরা উপস্থিত হয়েছে। তো আমার সঙ্গে আজকে এসছে শুভঙ্কর। ও অবশ্য বেশিক্ষণ থাকবে না, আমাকে আর মেয়েকে ছাড়তে এসছে, একটুখানি দাঁড়িয়ে তারপর চলে যাবে। আর এখনও খেলা স্টার্ট হয়নি। খেলা স্টার্ট হওয়ার কথা ছিল ওই 9টায়, আর রিপোর্টিং টাইম দেওয়া ছিল 8:45। তো আমি 8:45-এ আসতে পারিনি, 9টার দিকে এলাম। তো এসে দেখছি এখনো পর্যন্ত খেলা শুরু হয়নি, তবে খেলার প্রস্তুতি চলছে। আজকের ওয়েদার কিন্তু ভীষণ ভালো, তবে মাঝের মধ্যে ওই যে হাওয়া বইছে, তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। এমনি শীতকালে তো ঠান্ডা লাগবেই, তার উপরে যদি হাওয়া বয় তাহলে আরও একটু বেশি ঠান্ডা পড়বে, মানে একটু বেশি শীত লাগবে, তাই না বলো? তো এখন দেখছি এখানে ভীষণ রোদ উঠেছে, আর আমরা যেখানে বসছি সেখানে কিন্তু ছায়া পড়ে আছে। ওই সূর্যটাকে গাঢ় করে রেখেছে এই সামনের বিল্ডিংটা। যাই হোক, তার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। তার জন্য কচিকাচাগুলো আর এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না, জড়সড় হয়ে। ওরা রোদ পেয়ে রোদের মধ্যে দৌড়ঝাঁপ করছে, আর একটু বাদেই তো ওদের খেলা শুরু হয়ে যাবে। তখনই দেখা যাবে ওরা কে কেমন খেলা খেলতে পারে। তো তোমরা কিন্তু আমাদের সঙ্গে থেকো, প্রথম থেকে শেষ অবধি কি কি খেলা হয় তা সবই তোমরা দেখো। আশা রাখছি আজকে এখানে যে যে খেলাগুলো হবে, বাচ্চাদের বা বাচ্চাদের সঙ্গে বড়দের যেসব খেলার আয়োজন করা হয়েছে তা সবই দেখে তোমরা কিন্তু এনজয় করবে, তোমাদেরও খুব ভালো লাগবে, আনন্দ পাবে দেখে। আমরা হয়তো সরাসরি মাঠের মধ্যে উপস্থিত রয়েছি আর সরাসরি খেলাগুলো দেখে মানে আনন্দ উপভোগ করছি, তা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে সবই পাবে। তো তার জন্য তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে, আর প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আমি কিন্তু চাই তোমরা আমার সঙ্গে থাকো। কি থাকবে তো? হ্যাঁ, আমি এও জানি তোমরা আমার সঙ্গে থাকবে। যাই হোক, এতক্ষণে সমস্ত স্টুডেন্টস এসে হাজির হয়েছে, আর সমস্ত স্টুডেন্টসদের একসঙ্গে একত্রিত করা হয়েছে ওই প্রার্থনার জন্য। আমিও বহু বছর পর ওদের সঙ্গে মানে কচিকাচাদের সঙ্গে একটু প্রার্থনা করলাম। আজকের প্রার্থনা হচ্ছে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গে। যাই হোক, সবাই মিলে একত্রিত স্বরে এই প্রার্থনা সঙ্গীত গাইলাম, আর খুবই ভালো লাগলো। তো অরিজিনাল যে মানে ভয়েস সেইটা শোনানোর ইচ্ছে ছিল, কিন্তু এখানে না মানে মাইক্রোফোনে আলাদা একটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, তার জন্য আমি দিতে পারলাম না, কারণ ওইটা দিয়ে দিলে আমার কপিরাইট খেয়ে যাব, তার জন্য দিতে পারলাম না। আমার মেয়েকে তো দেখলে সবার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু ও বলে যাচ্ছে। ও একটু একটু বলতে পারে, কিন্তু সবার সঙ্গে তালে তালে কিন্তু বলে যাচ্ছে। আমার দেখেও খুব ভালো লাগছে যে আমার মেয়েও এই প্রার্থনা সঙ্গীতটা শিখেছে স্কুল এসে। এখন যে কি খেলাটা হলো আমি ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না, কারণ এই সময় আমি একটু বাইরে গেছিলাম। শুভঙ্কর এখন চলে যাচ্ছিল, তো ও দোকান থেকে কিছু টিফিন আমাকে কিনে দিয়েছিল, কারণ আমি তো জানতাম না যে সকালবেলা 9টার সময় খেলা স্টার্ট হবে আর খেলা শেষ হতে ওই 1টা-1:30 বেজে যাবে। আমি তো রুম থেকে ব্রেকফাস্টটাও করে আসিনি, আসলে সময় নেই। মেয়েকে রেডি করে ওকে খাইয়ে নিজে রেডি হয়ে আসতে না মানে একটুও সময় পাচ্ছিলাম না, তার জন্য না খেয়ে দিয়ে এসছি। এখানে এসে যেই শুনলাম খেলা শেষ হতে দেরি হবে, তার জন্য দোকান থেকে কিছু টুকটাক টিফিন কিনে নিয়ে এসে রাখলাম, সময় পেলে খাবো, না হলে হয়তো খাওয়া হবে না। মানে খেলার গ্যাপে গ্যাপে যদি সময় পাই
তাহলেই খাওয়া হবে, না হলে আজকের খাওয়াটা আর হচ্ছে না। তো এখন খেলা হচ্ছে, মানে প্রথম রাউন্ডের কিন্তু খেলা হয়ে গেছে, আর এখানে কিন্তু বেশি জনকে নিচ্ছে না, 4জন 5জন করে দিয়ে খেলাচ্ছে, আর এখানে বেশি স্টুডেন্টও নেই। তো এখন কি খেলা হচ্ছে বলতো, ওই খাতা আর পেন দিয়েছে, কোনো একটা লিখতে হবে, বা সে নাম হতে পারে বা ছবি হতে পারে, ওইগুলো লিখে তারপরে মানে কে কত কম সময়ের মধ্যে লিখতে পারে, যে কম সময়ের মধ্যে লিখতে পারবে আর ওই ম্যামেদের কাছে যেতে পারবে সেই তো ফার্স্ট হবে না। তো প্রথম রাউন্ডে খেলা হচ্ছে নার্সারিদের, ঠিক আছে। তো নার্সারিতে দুটো সেকশন, এ আর বি। প্রথমে নার্সারিদের খেলা হয়ে যাবে, তারপরে হবে ওই KG1 KG2, তারপরে হবে প্লে গ্রুপের বাচ্চারা তো একেবারেই ছোট, তাই তাদের খেলাটা সবার শেষে রাখা হয়েছে, যাতে ওরা মানে বেলা করে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আসতে পারে, ঠিক আছে। তো এখনও সেই মানে খাতার মধ্যে মানে একটা পেজের মধ্যে মানে কি একটা আঁকতে হচ্ছে বা কোনো একটা নাম লিখতে হচ্ছে, দূর থেকে ঠিকঠাক বুঝতেও পারছি না আর দেখাও যাচ্ছে না, কি করে বলি বলো তো। তবে খেলার শুরুতেই প্রিন্সিপাল ম্যাম কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছেন যে কখন কি খেলাটা হচ্ছে বা এই খেলাতে কারা কারা পার্টিসিপেট করবে, তাদের নামগুলোও ঘোষণা করে দিচ্ছেন, কিন্তু আমি তার মনে রাখতে পারিনি, তার জন্য তোমাদেরকে আর বলতে পারলাম না যে এখন কি খেলাটা হচ্ছে। আর জানো তো, আমরা কিন্তু এই বাচ্চাদের খেলা দেখে প্রচুর হাসছি, বুঝলে, সবাই মিলে কিন্তু হাসাহাসি করছে। আসলে বাচ্চারা বোঝে না মানে কম সময়ের মধ্যে করতে হবে, কোন দিকে যেতে হবে, কোন লাইনের মধ্যে যেতে হবে। হ্যাঁ দেখো, আমরা কিন্তু প্রচুর হেসেছি, বুঝলে। আসলে ওরা তো খুবই ছোট, তাছাড়া মানে কখনোই হয়তো অন্য কোথাও খেলেনি, এটাই হচ্ছে ওদের ফার্স্ট খেলা, তার জন্য ওইসব করছে। তবুও ওরা কিন্তু এইসব খেলার জন্য খুবই এক্সাইটেড, মানে খেলার কয়েকদিন আগে থেকে তো শুধু ভাবছে কবে খেলা হবে, কখন খেলবো, আজকে এসেও কখন শুরু হবে খেলা আর কখন মাঠে নামবো, ওই রকম একটা ভাব, বুঝলে। তো এখন খেলা হচ্ছে আমার মেয়ের খেলাটা কিন্তু তোমরা ভালো করে একটু লক্ষ্য করো বা খেয়াল করো, কারণ এখানে অনেক কিছু দেখার আছে আর জানার আছে, সঙ্গে তো আমি আছি বলে দেব। আমি সেই খেলার দিন থেকে এখনো অবধি ভাবি, মানে আগেও ভাবতাম এখনও ভাবি, যে কারোর জীবনে মানে যেইটা হওয়ার কথা সেটা অবশ্যই হবে, ভাগ্য বলে একটা কথা থাকে, আমি সেটা খুবই মানে, ভাগ্য আর নিয়তি এই দুটোর বাইরে কোনো কিছু হতে পারে না, বুঝলে। তুমি যতই চেষ্টা করো আর যাই করো না কেন, তোমার যা হওয়ার তাই হবে। এতক্ষণ তো দেখলাম এক একটা খেলাতে 4জন 5জন করে পার্টিসিপেট করছে, কিন্তু আমার মেয়ে যে এখন খেলছে এই খেলাতে দেখো একসঙ্গে 1 2 3 4 5 6জন খেলছে, তার মধ্যে একজন হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে, তো ওই বাচ্চাটাকে সবটা শিখিয়ে দিচ্ছে। তো ওই বিষয়ে আমি আর কিছু বলছি না, কিন্তু আমার মেয়ের ভাগ্যর কথাটা বলছি। কেন এসব বলছি তা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা আর একটু পরে দেখতেও পাবে। অন্যান্য দলের সঙ্গে কিন্তু 4জন 5জন তো হয়নি, 4জন করে খেলেছে, এদের সঙ্গে 6জন। আচ্ছা, এই অবধি ঠিক ছিল। আর আমার মেয়ে কিন্তু আগে থেকে মানে সবটা বুঝে গেছে, আমি ওর সঙ্গে যতটা কথা বলে জেনেছি ও কিন্তু বুঝে গিয়েছিল, কিন্তু শেষমেশ ওর ভাগ্য আর সাথ দিল না, ঠিক আছে। তোমরা খেলাটা দেখো, তারপরে বলছি। আমি এই খেলাটা যখন থেকে দেখেছি বা এখন যে এডিট করার সময় দেখছি বা মানে ভিডিওটা তো করা আছে, আমি যখন তখন দেখি তখনই ভাবি, দেখো সবার আগে কিন্তু ছুটে গেছে, দেখো দেখতে পেলে সবার আগে ছুটে গেছে। এবারে ভালো করে খেয়াল করে দেখো, সবার আগে কিন্তু পেন্সিলগুলো ঢুকাচ্ছে, ও জানে, আমি ওকে বলেও দিয়েছি, আর ও জানে তাড়াতাড়ি করে ঢুকাতে হবে, বাম হাতে ডান হাতে ওই করে ঢুকিয়ে দিচ্ছে। একটু খেয়াল করো, ভালো করে দেখতে হবে, সবার আগে কিন্তু পেন্সিলগুলো ঢুকিয়ে দিচ্ছে। আর এখন কি খেলা হচ্ছে বলতো, একটা ঝুড়ি রাখা ছিল, ঝুড়ির মধ্যে অনেকগুলো মানে 12টা মতো বা 10টা মতো ওই কালার পেন্সিল ছিল, ছোটো ছোটো যে কাঠ পেন্সিলগুলো ওইগুলো রাখা ছিল। তো ওখান থেকে পেন্সিলগুলো নিয়ে ওই যে কাগজের খাপ আছে ওখানে রাখতে হবে, তারপরে ওই কাগজের খাপটাকে নিয়ে আর একটা খোলের মধ্যে ঢোকাতে হবে। দেখো সবার আগে কিন্তু আমার মেয়ের পেন্সিলগুলো কিন্তু মানে রাখা হয়ে গেছে, দেখো আমি এখানে মিথ্যা কথাও বলবো না, আমি তো দেখলাম ঢুকানো হয়ে গেছে, কিন্তু আর ওই খোলটার মধ্যে কিন্তু ঢুকাতেই পারছে না। দেখো সবার আগে ছুটে এসে সবার আগে পেন্সিলগুলো রেখেও তবুও কিন্তু পাচ্ছে না, বারবার বালি ঢুকে যাচ্ছে, তারপরে এমন একটা খাপ পড়েছে মাঝখানে পোল হয়ে গেছে, কোনো মতেই ঢুকাতে পারছে না। আর যাদের ওই খাপগুলো ভালো ছিল মানে পোল ছিল না কোনো রকম, তাদের কিন্তু আগে হয়ে গেছে। পাশ থেকে তো গার্ডিয়ান প্লাস ম্যামেরা তো মানে ফোর্স করছে, তাড়াতাড়ি 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 ওইভাবে করো সেইভাবে করো,
কিন্তু বাচ্চাদের হাতের কাজ ওরা তো ওদের মতো করেই করবে, আর সময়ের এত গুরুত্ব বোঝে না, বারবার শুধু বালি বার করছে আর ঢুকাচ্ছে, পরিষ্কার করে ঢুকাচ্ছে। আমি শুধু দেখি, মানে ওর ভাগ্যে আজকে ফার্স্ট হওয়াটা নেই, না হলে ও যেভাবে প্রথম থেকে খেলছিল ওই ফার্স্ট হতো। কিন্তু দেখো, মানে এখানে যতগুলো খেলার আয়োজন করা হয়েছে বাচ্চাদের বলছি, তো সবগুলোর থেকে এইটা কিন্তু মানে টাফ ছিল, সবাই বলছে, সেটা আমার মুখের কথা নয়, সবাই বলছে মানে খেলাটা টাফ ছিল। ম্যাম লাস্টে হেল্প করলো। আর আমরাও এইসব পেন্সিল বক্সগুলো ঢুকাতে গিয়ে মানে আমাদেরই দেরি হয়ে যায়, ঠিকঠাক ঢুকাতে পারি না, সময় লাগে। আর ও তো ছোটো বাচ্চা, কি আর করবে, ভাগ্যে যেটাই ছিল সেটাই হলো। ও কিন্তু চেষ্টা করেছে, আর আমার মেয়েকে দেখবে মানে যারা মানে যা বলবে সেটা কিন্তু শুনে বা রেসপন্স করে বা চেষ্টা করে, আমি তো জানি, তো ও করে আর সবাই বলেও, তো ওইটা দেখে আমার ভালো লেগেছে। তো আজকে পারেনি তো কি হয়েছে, অন্যান্য দিন পারবে, আমি সেটা আশা রাখছি, বুঝলে। দেখো, ছোট বাচ্চারা খেলায় পার্টিসিপেট করছে, সেটা সবথেকে বড় আনন্দের বিষয়। কিন্তু তারপরেও যখন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা কোনো একটা প্রাইজ বা মেডেল পাবে বা কোনো কাপ বা সার্টিফিকেট যদি পায়, তাহলে সেই আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি তো অনেক খেলায় পার্টিসিপেট করেছি, অনেক প্রাইজও পেয়েছি, আমি সেই মর্মটা বুঝি। তো আমার মেয়ে এখন থেকে খেলছে, আমার মেয়ে যখন 3 বছর বয়স ছিল তখন থেকে কিন্তু খেলছে। আর ও পড়াশোনাতে যেমন ভালো তেমনি খেলাধুলাতেও ভালো। আমি তো একজন মা, মিথ্যা কথা বলবো না বা নিজের মেয়ের নামে বাড়িও বলবো না, যেটাই সত্যি সেটাই বলেছি, ঠিক আছে। আমি তাই আশা রাখছি ও এইবারে ফার্স্ট হতে পারেনি তো কি হয়েছে, পরবর্তীকালে কিন্তু ও অবশ্যই ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো না কোনো একটা স্থান তো দখল করবেই, আমি কথা দিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিব। দেখো, তারপরে কিন্তু ওই জলের পটের মানে ওই ক্যাপগুলোকে লাগাতে হলো। তারপরে এই বক্সের মধ্যে না বিভিন্ন কালারিং বল ছিল, বিভিন্ন বলতে 2টো করে কালার ছিল, আর 3টা মানে ঝুড়ি রাখা ছিল, 2টো কালার একসঙ্গে করে রাখতে হবে। ওই খেলাটাও খুব সহজ, কিন্তু আমার মেয়ের যে খেলাটা হয়েছিল সেটাই শুধু কঠিন, সেটাই শুধু ভাবছি ভাগ্যে যেটা লেখা আছে বা যেটা হওয়ার সেটা অবশ্যই হবে, ঠিক আছে। তবু কিন্তু চেষ্টা করতে হবে। এখন যে বিস্কিটগুলো খাচ্ছে এইগুলো কিন্তু স্কুল থেকে দেওয়া, মানে সবার জন্য রয়েছে, সব বাচ্চাদের জন্য, যাদের খেলা হয়ে যাচ্ছে তাদেরকে দিয়ে দিচ্ছে। তো 3-4 রাউন্ডের খেলা হয়ে গেছে, এবার খেলা দেখো। এইবারে পেন্সিলগুলোকে নিয়ে মানে ঝুড়ি থেকে পেন্সিলগুলোকে নিয়ে ওই পেন্সিল বক্সের মধ্যে ঢোকাতে হবে। এইটাও খুব ইজি। আমার মেয়ে তো ফটফট করে ওই পেন্সিল বক্স খুলে পেন্সিল বার করে আবার লাগিয়ে দেয়, ওইটা সহজ ছিল। তো পরপর কি কি খেলা হচ্ছে তোমরা কিন্তু দেখে যাও। আমি কিন্তু কথা বলতে গিয়ে অনেক কথা ছেড়ে যাচ্ছি, মানে বলতে ভুলে যাচ্ছি। তো এখন হচ্ছে ব্যাগের মধ্যে চেন খুলে বইগুলোকে ঢুকাতে হবে, ঠিক আছে। তো এইভাবে নতুন নতুন অনেক খেলা রয়েছে। প্রথমের দিকে তো তোমরা এইসব খেলা দেখলে, আবার অনেকে হয়তো এইসব খেলাগুলো দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছ, যে এইসব খেলাগুলো সাধারণত হয়। 1-2টো খেলা আমি দেখেছি মানে কমন খেলা, না হলে বাদবাকি সব ওই আনকমন খেলা। তো যুগের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে মানে দিন যত যাচ্ছে মানে দিনের পর দিন নতুন নতুন আইডিয়া সব মাথা থেকে বার করছে, আর সেই সব দিয়ে বাচ্চাদের করাচ্ছে। এইসব দেখে আমাদেরও ভালো লাগছে, আমাদেরও মাথায় ছিল না। যাই হোক, এইসব খেলা দেখতে পেলাম, আর এইগুলো দেখে আমরা কোথাও মানে পরবর্তীকালে করলেও করতে পারবো। এখন খেলা হচ্ছে বাচ্চা আর বাচ্চার মায়েদের কত কম সময়ের মধ্যে সোয়েটার আর টুপি পরাতে পারে। দেখো, এই খেলাগুলো কি মানে দেখেছো কেউ? আমি তো দেখিনি, আবার মনে হচ্ছে দিদি নম্বর 1-এ মাঝে মাঝে দেখেছি। দেখো, বাচ্চারাও স্পিডি আর বাচ্চার মায়েরাও স্পিডি। কোন মা কত সময়ের মধ্যে বাচ্চাকে রেডি করতে পারে তার পরীক্ষা চলছে এখানে। তো তোমাদের কি এইসব খেলা ভালো লাগেনি বলো তো? কাদের কাদের ভালো লাগেনি বা কাদের কাদের এইসব খেলাগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। ওই বাচ্চাটার হাফ সোয়েটার ছিল বলে কিন্তু ওই বউটা ফার্স্ট হয়ে গেছে, তাই না বলো? কারোর মাথাতেই নেই যে সোয়েটার আনতে বলেছে হাফ সোয়েটার আনবো, সবাই তো বড় বড় ফুল সোয়েটার এনেছে, যার হাফ সোয়েটার সে আগে ফার্স্ট হয়ে গেছে। তো এইবারের খেলা হচ্ছে বাচ্চাদেরকে পরাতে হবে এইসব, টিপের পাতা আছে, হেয়ার বেল্ট আছে আর চুড়ি আছে। কে কত কম সময়ের মধ্যে বাচ্চাকে হেয়ার বেল্ট, চুড়ি আর টিপ পরাতে পারে। দেখো, মায়েরা কিন্তু খুব এক্সাইটেড বাচ্চাদের থেকে, তাই না বলো? বাচ্চারা ছুটতে চাইছে না, কিন্তু বাচ্চার মায়েরা টেনে হিঁচড়ে নিয়ে আসছে।
অবশ্যই এইসব করা উচিত, কারণ এখন ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশন নিতে হবে। দেখো এখানে যে বাচ্চার বাবারাও মানে বাচ্চার কাজকর্ম করে তার প্রমাণ পাওয়া গেল, বাচ্চার বাবা ফার্স্ট হয়ে গেল। খেলাগুলো কি দারুণ বলো তো, নতুন নতুন খেলা, তাই না বলো? সবাই তো বলছে ভালো। আরও কিন্তু অনেক খেলা রয়েছে, তোমরা সঙ্গে থেকো কিন্তু। এখন খেলা হবে কে কত কম সময়ের মধ্যে মানে মজা আর জুতো পরাতে পারে বাচ্চাদেরকে। দেখো সবাই কিন্তু রেডি, রেডি স্টেডি গো, হুইসেল দিলেই ছুট। এখানে আবার একজন বাচ্চার ঠাম্মিকে দেখতে পাচ্ছি, দেখো। তো দেখা যাক উনি কি পজিশনে থাকেন। আর এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে মাইকে, মানে ওইসব শোনাতে পারলে আমাকে আর এত কষ্ট করে এডিট করতে হতো না, আর এত সব বলতে হতো না। কিন্তু ওই কপিরাইট খাওয়ার ভয়ে আমি ওইসব দিলাম না। দেখো বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছে, এখানে প্রচুর ধুলো, যে যেমন পাচ্ছে তাড়াহুড়ো করে পড়ে দিচ্ছে বাচ্চাগুলোকে। কেউ কেউ আবার ছোটো ছোটো মজা ছোটো ছোটো জুতো এনেছে, ওরা জানতো না এইসব খেলা হয় বলে, না হলে বড় দিত। ওই দেখো ঠাম্মি নাতনির জুটি সেকেন্ড হয়ে গেল, দুজনের তো আবার পা থেকে জুতো খুলে গেল ছোটো ছোটো জুতো হওয়ার কারণে। দেখো এটাও এক ধরনের ভাগ্য। তারপরে যে গেল সে কিন্তু থার্ড হয়ে গেল। ওরা জানতো না যে জুতোটা পড়ে গেছে, পরে নিয়ে যেতে হবে, ভাবছে আর কিছু হবে না, দাঁড়িয়ে গেছে, পরের জন ছুটে গিয়ে থার্ড হয়ে গেল। এটাও এক ধরনের কপাল। তো এখন খেলা হচ্ছে ভেজিটেবলস, আলু রাখা আছে আর মাঝখানে ওই বিট রাখা আছে। তো বাচ্চাগুলোকে দিয়ে তুলতে হবে, মানে তুলাতে হবে, গার্ডিয়ানরা কোনো রকমভাবে তুললেও হবে না, যে গার্ডিয়ান তুলবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এখানে একজন বাবাকে দেখছি, আর একজন ঠাকুমাকে দেখছি, দেখা যাক কারা ফার্স্ট হয়, মানে কাদের জুটি ফার্স্ট হয়। ঠাকুমা তো আবার ঠিকঠাক চলতে পারছে না, পায়ের সমস্যা, তবুও তাতে ছুটছে নাতিকে বা নাতনিকে ফার্স্ট করানোর জন্য, আর কিছু একটা পজিশন নিয়েছেন। তো ওখানে কী সব হচ্ছে, যারা বাচ্চাকে দিয়ে তুলিয়েছে তারা কিন্তু ফার্স্ট, আর যারা নিজে নিজে তুলেছে তারা কিছু হচ্ছে না। আর এখানে রয়েছে প্রাইজ, তোমরা দেখে নাও কি কি প্রাইজ রয়েছে। ভেতরে তো আর দেখতে হবে না, বাইরে থেকেই দেখো। আর এখন বাজে ওই 12:10, আর আমরা চলে যাব, এখনো কিন্তু খেলা শেষ হয়নি। আর কখন প্রাইজ বিতরণী হবে তার কোনো ঠিক নেই, কিন্তু ওই যে বললাম 12:10 বাজে আমরা চলে যাব, কারণ বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে, মেয়ের স্নান আছে, আমার স্নান আছে, জামা কাপড় মানে ডুবিয়ে দিয়ে এসছে সার্ফের মধ্যে ধুতে হবে, ঠিক আছে। তো চলে যাব। সেই মুহূর্তে দেখলাম যে ম্যামদের খেলা হচ্ছে, একটা বোর্ডের মধ্যে 10টা না 12টার নাম লেখা ছিল, সে ভেজিটেবলস হতে পারে আর ফ্রুট হতে পারে, ফ্লাওয়ার হতে পারে, নাম ছিল আর কি, সেইগুলো মনে করে করে লিখছে, মানে এটা মেমোরি গেম খেলা হচ্ছে। এখানে তো আবার একজন ম্যামকে দেখলাম যে হাত চাপিয়ে চাপিয়ে লিখছে, কি জানি কেউ কি দেখে নেবে, এই সময় দেখার মানে স্কোপ কি আছে, বা দেখার মতো কি সময় আছে? দেখো তাহলে কি অবস্থা। ছোটোবেলায় ওই রকম অনেককেই দেখেছি যে হাত চাপিয়ে চাপিয়ে সাইড ঘুরে ঘুরে লিখতো, এখানেও সেই অবস্থা। তার মানে ভাবো ছোটোবেলায় কি করতো। আমি আর কি বলবো, বেশি কিছু বলতে পারলাম না, কারণ যার ব্যাপার সেই নিয়েই থাকুক। আর এই পৃথিবীতে তো সব মানুষ সমান হয় না, আমার আবার ওই সব কিছুই নেই, আমি সব কিছু ওপেনলিই করি। তাও আবার মানা যেত যদি ফার্স্ট হতো, এই জন্য বলে হিংসে করতে নেই, বুঝলে। তো যাই হোক, যার যেমন ব্যাপার, ওইসব বলে কিছু লাভ নেই। তো এখন খেলা হচ্ছে স্কুলের আন্টিদের, ঠিক আছে, ওই গুলি চামচ। আমি তো চলেই যাচ্ছিলাম, তারপর দেখলাম এইসব খেলা হচ্ছে, থেকেই গেলাম। আর এইটা খেলা হচ্ছে মহাজ্যোতিনগরে, ঠিক আছে, আমাদের এখানে এইটা সব থেকে বড় মাঠ। এখানে কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, সব ধরনের মেলা হয়। তাছাড়া এখানে যত স্কুল আছে সব স্কুলে অ্যানুয়াল স্পোর্টস এই মাঠেই হয়, ঠিক আছে। চলো এখন বাড়ি যাই, কারণ বাড়ি গিয়ে আবার অনেক কাজকর্ম আছে। আজকের মতন টাটা।